ভাই কাজ যে করব কিভাবে করব বলেন। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার মূল কাজ হচ্ছে গিয়ে যে ডক্টরের কাছে গিয়ে প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া। তো আমি একটা ডাক্তারের ভিজিট করছি। আমার ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে ডাক্তারকে একটা মেডিসিনের ইনফরমেশন দেওয়া, যেমন মেডিসিনটা কী কাজ করে, কীরকম কাজ করে এবং কিভাবে কাজ করে, এটা ডোজ, তারপরে এটা মানে কত স্টেঞ্জ মিলিগ্রাম আছে, এগুলো আর কি বলা, এবং কত বয়স থেকে কত বয়স পর্যন্ত খেতে পারবে। তো দেখেন আমি মানে এই যে আপনারা এইটা দেখতে পাচ্ছেন, অনেকের হাতে এইটা দেখবেন ঔষধ কোম্পানির লোকজনের কাছে। আমি একটু এই ভিতরে কাইটে নিচে যেন আমার প্রোডাক্টেরই না বোঝা যায়, কোম্পানি যেন না বুঝতে পারে। কারণ যে আমার কলিগ টলিগ দেখলে বা আমার বস টস দেখলে হয়তো, বা পাশের বস টস দেখলে হয়তো জানাইতে পারে যে আপনার কলিগ এরকম এরকম করে বা এই কোম্পানির ছেলেটা এরকম করে। তো ভাই ডাক্তারের ভিজিট করতে গেছি। এখন ভিজিট করার পর মূল উদ্দেশ্য হচ্ছে যে স্যারকে আমি এই কাগজটা দিয়ে ভিজিট করার, মেইন নিয়ম হচ্ছে কাগজ দিয়ে ভিজিট করার, কারণ এই কাগজেই সব কিছু থাকে, মানে যত ইনফরমেশন আছে ঔষধের। তো এটার নাম হচ্ছে লিটারেচার। তো এই লিটারেচার দিয়ে ভিজিট করছি, সাথে কলম দিচ্ছি। আরও কয়েকদিন ভিজিট করছি তারে, তো উনি ওরকম কোনো সাড়া দেয় না, ইয়েস নো কিছুই বলে না, বা ভালো বা মন্দ কিছুই বলে না। তা লাস্ট যে ভিজিট করলাম আজকে, আমার বলতেছে এই তোমার ভিজিটের নমুনা। আমি বললাম যে কেন স্যার, কী হয়েছে? কইতেছে তোমার কোনো গিফট নাই, কোনো স্যাম্পল নাই, হ্যাঁ, কোনো টাকা দাও না। তো আমি স্যারে বললাম, স্যার আমার তো প্রোডাক্টের 100% কোয়ালিটি আছে স্যার। আপনি যদি আপনার পেশেন্টকে এই প্রোডাক্টটা লেখেন, এটার তো ইফিকেসি 100%, ওই পেশেন্টটা খেয়ে সুস্থ হবে স্যার। এখন আপনাকে যদি আমি বিষ দেই, সাথে যদি টাকা দেই, তাহলে কি আপনি স্যার সেটা লিখবেন? এখন স্যার বলতেছে যে এখন চলি এই নিয়মে। বলেন ভাই কীভাবে চাকরি করব? মন মেজাজ ভালো থাকে ভাই এগুলো শুনলে? ওই ডাক্তার আমার প্রোডাক্ট লেখে না। যাক, ওই ডাক্তার না লেখলে আরও অনেক ডাক্তার আছে, হ্যাঁ, ভালো ডাক্তারও আছে, খারাপ ডাক্তার আছে। তবে একটা জিনিস জানিয়ে রাখেন, কোম্পানি, অনেক কোম্পানি আছে যারা মনে করেন যে ডাক্তারের গিফট দেয়, হ্যাঁ, টাকা দেয়, স্যাম্পল দেয়, আবার ওই ডাক্তারের সাথে সারাদিন পড়ে থাকে, মানে ওনার বাসার বাজার করে দেয়, বাচ্চার স্কুলে দিয়ে, এই ধরনের অনেক কাজ আছে, বুঝছেন? এগুলোও কিন্তু করে। তো একটু জাইনে শুনে ভাই আপনারা সবাই ঔষধ কোম্পানিতে আসবেন। যারা এগুলো আর কি জানেন না, তারা একটু জাইনে নেবেন। আশেপাশে অনেক ভাই ব্রাদার আছে ঔষধ কোম্পানিতে চাকরি করে, তাদের কাছে একটু খোঁজ খবর নেবেন, ঠিক আছে? আর নয়তো ভাই যদি খোঁজ খবর না নিয়ে যদি আমার মতো এরকম কোনো কোম্পানিতে আসেন ভাই, ঠিক আছে, প্রতিনিয়ত অপমান হওয়া লাগবে ভাই। আপনার প্রোডাক্ট, আপনি ডাক্তারের কিছু দিতে পারবেন না, আপনার প্রোডাক্টও ডাক্তার লাগবে না। যদি ডাক্তার যদি প্রোডাক্ট না লেখে, তাহলে আর দোকানেও অর্ডার হবে না, ঠিক আছে? এই আপনি শত চেষ্টা করেন ভাই, কাজ হবে না ভাই। কারণ এখন সিস্টেমটা এরকমভাবে চলে গেছে যে ডাক্তাররা যদি আপনি স্যাম্পল গিফট টাকা না দেন, ওই ডাক্তার আপনার লাগবে না ভাই। এইটা এখন 100-তে 90 জন ডাক্তার এরকম। তো একটু ভেবেচিন্তে আসবেন সবাই, একটু বুঝে শুনে আসবেন। এইটা ভিডিওটা দেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো ভাই যে কোম্পানিতে এখন আসছি, আমার কোম্পানিতে কোনো স্যাম্পল গিফট টাকা এগুলো ডাক্তাররা দেই না ভাই। হ্যাঁ, এখন আপনারা একটু চুজ করতে পারবেন যে আসলে, মানে অনুমান করতে পারবেন যে ভাই কোন কোম্পানিতে আছে, ঠিক আছে? মানে কোন কোম্পানি ওইরকম আছে, মানে বুঝবেন না। তবে অনেক কোম্পানি আছে এরকম যে ডাক্তারের টাকা পয়সা দেয় না, গিফট দেয় না, স্যাম্পল দেয় না, সেরকম একটা কোম্পানিতে আছে। তবে কোম্পানি খুব ভালো ভাই, বুঝছেন? তো আর যারা নতুন ফার্মাসিউটিক্যালে আসতে চান, তারা একটু দেখে শুনে বুঝে আসবেন, ঠিক আছে, কোন কোম্পানিতে যাবেন। প্রথমে যদি আপনি একটা নর্মাল কোম্পানিতে চলে আসেন, তাহলে ভাই আপনি আর সাইন করতে পারবেন না, মজা পাবেন না, ঠিক আছে? একটা ভালো একটা কোম্পানিতে যাবেন, যেন সেই কোম্পানিতে টাকা আছে, গিফট আছে, তারপর হয়েছে যে আপনার হয়েছে যে স্যাম্পল আছে, ঠিক আছে? এগুলো আপনি এই সমস্ত দেখে, এই সমস্ত বিষয়গুলো দেখে তারপর আসবেন ভাই, ঠিক আছে ভাই?